আজকে ইফতার বাজারের খুবই সহজ স্পেশাল একটি রেসিপি শেয়ার করব, সাথে কিনা যেসব আপুরা ভাইয়ারা ইফতারকে সামনে রেখে ইফতার আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী হবে আজকের এই ভিডিওটা। খুবই অল্প উপকরণ দিয়ে কম সময়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর ইফতারে কিন্তু এই আইটেমটা থাকলে অনেক বেশি ভালো হয়। তো সবার জন্য আজকে খুবই হেল্প হবে, এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকে গরুর মাংসের শিক কাবাব তৈরি করব, আর এটা খেতে কিন্তু খুবই মজা। চলুন তাহলে রেসিপিটা শিখে নিই। এখানে গরুর মাংস নিয়েছি, এখানে বড় এক পিস গরুর মাংস ছিল, তো আমি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যখন অনেক বেশি করে তৈরি করবেন তাহলে অনেক বেশি করে নেবেন, পরিমাণগুলো আমি বলে দিচ্ছি। তো এখানে 4টা রসুনের কোয়া নিয়েছি, 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই যে কাঁচামরিচ নিয়ে নিলাম 4টা, 2টা শুকনা মরিচ, এতে সুন্দর একটা কালার আসবে এর জন্য শুকনা মরিচটা দিয়েছি। কয়েকটা গাজরের টুকরাও দিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারের ভিতরে সব কিছু নিয়ে আমি মাংসটা কিমা করে নেব। মাংসের সাথে এই মশলাগুলোও কিন্তু একসাথে কিমা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে মাংস আর মশলাগুলো কিমা হয় কিন্তু খুব বেশি মিহি না হয়, ঠিক এরকম থাকবে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা খুব সুন্দরভাবে কিমা হয়েছে, আর মশলাগুলো কিন্তু একটু আস্ত বলতে একটু গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর এরকমই থাকলে খুব ভালোভাবে মিশে যাবে, কাবাবটা তৈরি করতে আমাদের খুব সুবিধা হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েছি আমি এখানে, আর জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে কাবাবের মশলা দিয়েছি আমি 1 চামচের মতো, আর ছোট সাইজের একটা লেবু আমি কেটে পুরা রসটা এর ভিতরে দিয়ে দেবো। যেহেতু লেবুতে একটু রস কম তাই পুরো একটা লেবুর রস, আর যদি বড় সাইজের লেবু হয় তাহলে অর্ধেকটা দিলেই হয়ে যাবে আমি যে পরিমাণ মশলা নিয়েছি তার ভিতরে। আর এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেডগ্রাম, এটা হচ্ছে বাজারেও কিনতে পাওয়া যায়, আবার আপনারা চাইলে নিজেরাও ঘরে তৈরি করে নিতে পারবেন। বেশি কিছু না, পাউরুটিটা একটু শুকনো করে চুলার উপরে শুকনো করে টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলেই হবে, বা হাত দিয়ে গুঁড়া করলেও হয়। যাই হোক, আমি সব কিছু মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। আপনারা যদি বেশি সময় রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে ওভারনাইট রাখতে পারবেন। 1 ঘন্টা পরে ফিরে আসলাম আমি কাবাবগুলো তৈরি করার জন্য। দেখুন মুঠো হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে, আর এভাবে একটু শিকের ভিতরে নিয়ে আমি একটু মুঠো মুঠো করে আর কি শিক কাবাব যেভাবে তৈরি করে আমি সেভাবেই করে দিচ্ছি। এই শেপটা কিন্তু 1টা 2টা প্রথমে হবে না, 2-1টা তৈরি করার পরে দেখবেন খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। তো এই যে এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর অন্য সাইডে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এই কাবাবগুলো একটা করে দিয়ে দেবো। সবগুলো কাবাব রেডি করে আমি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। তারপর দেখুন একটা ব্রাশের সাহায্যে আমি তেলগুলো কড়াই থেকে নিয়ে তারপরে এভাবে উপরে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু করতেই হবে, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। তো এইভাবে অনবরত করে দিয়ে তেলটা ব্রাশ করে দিয়ে হালকা জালের উপরে আমি এই কাবাবটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলার উপরে রেখে এটাকে পুড়িয়েও নিতে পারবেন। অন্যদিকে আমি টমেটো, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর 2-1টা শুকনা মরিচ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, সাথে কিন্তু স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, প্লেটের উপরে ভালো করে বিছিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে কাবাবগুলো আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম কাবাব সালাদের উপর আমি দিয়ে দিলাম, আর দেখুন কাবাবগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক মজা। যেসব আপুরা বিজনেস করতে যাচ্ছেন রমজান উপলক্ষে তারা কিন্তু এই আইটেমটা সামনে রাখতে পারেন। ইফতার টেবিলে এরকম একটা আইটেম থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এটা কিন্তু আমাদের সবার খুবই পছন্দ, আর অল্প উপকরণে তৈরি করা যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।